হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবার একটা মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই অল্প সময়ে একটা গ্ল্যামারাস পার্টি লুক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর টোনার লাগিয়ে আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি মুখে। এরপর আমি স্কিনটাকে গ্লোয়িং করার জন্য একটা সিরাম ইউজ করে নিলাম এবং এটা আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি চাও ব্রাশ দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। এবার আমি একটা কালার বারের প্রাইমার লাগিয়ে নিচ্ছি, এটাও আমি আমার হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা লরিয়ালের কনসিলার নিয়ে নিয়েছি এবং এটা আমার চোখের নিচ দিয়ে এবং ভুরুর সাইড দিয়ে যেখানে যেখানে আমার একটু হালকা কালচে দাগ আছে মুখের ভেতরে সেখান দিয়ে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি ফিটমি ফাউন্ডেশন ইউজ করব। তোমরা চাইলে যে কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো। আজকে আমরা আগে ফেস মেকআপ করে নেব, তারপর গিয়ে আই মেকআপটা শুরু করব। যেহেতু এখন গরমকাল তাই আমরা ক্রিম কন্ট্যুর ইউজ করব না, আমরা পাউডার কন্ট্যুরটাই ইউজ করব। আর যাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম কন্ট্যুর করতেই পারে। প্রিটি অলসেট আইশ্যাডো প্যালেট থেকে যে কন্ট্যুর পাউডারটা থাকে তো আমি সেটাই ইউজ করছি, আর আগেও আমি এটাই ইউজ করি। গরমকালে আমি সবসময় পাউডার কন্ট্যুর ইউজ করি আর শীতকালে গিয়ে ক্রিম কন্ট্যুরটা একটু ইউজ করি, কারণ গরমকালে আমার স্কিনটা ভীষণ অয়েলি হয়ে যায় আর আমি ভীষণ পরিমাণে ঘামি, আর শীতকালে ভীষণ আমার স্কিনটা ড্রাই হয়ে যায়। তাই জন্য আমি কন্ট্যুর করলে পরে শীতকালে ক্রিম কন্ট্যুরটাই ইউজ করি। এখানে আমি সুগারের ব্লাশার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো কেমন তোমাদের রেজাল্ট দেয়। আমার কিন্তু খুবই ভালো লাগে আর রেজাল্টটাও আমি খুবই ভালো পাই। তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব, তাই জন্য চোখের তলায় একটু ব্যানানা পাউডার দিয়ে দিচ্ছি এবং এটা হলো ক্রাইলনের লুজ পাউডার। আজকে আমি একটা অন্য আইশ্যাডো প্যালেট থেকে আই মেকআপ করব এবং আই মেকআপটা আজকে ভীষণ ইজি হবে। তোমরা দেখো, একবার দেখলেই শিখে যাবে। এখানে আমি দুটো কালার মিক্স করে আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আমি আমার শাড়ির সাথে আই মেকআপটা ম্যাচিং করে করব, তো আমার শাড়ির কালার অনুযায়ী আই মেকআপটা পিঙ্ক আর গোল্ডেনের ওপরে হবে। এবার আমি শিমারি গোল্ডেন একটা আইশ্যাডো নিয়ে চোখের ওপর অ্যাপ্লাই করছি। আমি আঙুল দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। শিমারি আইশ্যাডোটা আমি আমার ক্রিজ লাইনের একদম মাঝখানে গিয়ে অ্যাপ্লাইটা করছি। তোমরা দেখো, ঠিক এরকমই করতে হবে। এরপর আমি আইশ্যাডো ব্রাশে একটু আইশ্যাডো নিয়ে শিমারি শ্যাডোর সাইড দিয়ে এবং কর্নার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই আই মেকআপটা ভীষণই ইজি, তোমরা চাইলে এটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এরপর আমি একটা লিকুইড আইলাইনার লাগিয়ে নিচ্ছি। লাইনার লাগানোর সময় আমি ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ি, কারণ এই সময় একটু মনোযোগটা অন্যদিকে সরলেই আমার দুটো লাইনার দুদিকে চলে যাবে। লাইনার লাগানো হয়ে গেলে এবার আমি কাজল অ্যাপ্লাই করব। এখানে আমি ফেসেস কানাডার কাজল ইউজ করছি। এটা খুবই ভালো কাজল, তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো, তোমাদেরও রেজাল্ট ভালো দেবে। কাজল অ্যাপ্লাই করার পর আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলের ওপর দিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এরপর আমি একটা মার্সের মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমার এই মাস্কারাটা প্রথম থেকেই ভীষণই ভালো লাগে। এর আগেও আমি মার্সের মাস্কারা ইউজ করতাম। এর প্রাইসটা খুব একটা বেশি না, তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার চোখের নিচের পাউডারগুলো ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি একটা কায়া বিউটি হাইলাইটার অ্যাপ্লাই করছি। তোমরা দেখে নাও কোথায় কোথায় ফেসের হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। তোমরা কিন্তু কখনোই ভুল করে পুরো মুখে হাইলাইটার
অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু ভীষণই বাজে লাগবে দেখতে। আমার হাইলাইটার লাগানো কমপ্লিট। এরপর অ্যাট লাস্ট আমি আইব্রোটা সেট করব। তোমরা দেখতেই পারছো আমি একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আইব্রোটা সেট করে নিলাম। নেক্সট ভিডিওতে আমি আইব্রো জেল দিয়ে আইব্রোটা সেট করা তোমাদেরকে দেখাবো। কিন্তু কখনো কখনো রেডি হওয়ার সময় যদি হাতে অনেকটাই কম টাইম থাকে, তাহলে আইব্রো জেলের থেকে আইশ্যাডো দিয়ে ভুরুটা খুব তাড়াতাড়ি সেট করে নেওয়া যায়। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে এবং আমার আইশ্যাডোর সাথে ম্যাচিং করে একটা ডিপ পিঙ্ক লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি। লিপস্টিক সবসময় একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে লিপস্টিকটা খুব তাড়াতাড়ি এবং নিখুঁত হবে। আমার মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা পুরোপুরি ফিক্স করে নেব এবং আমার হেয়ারটাও পুরোপুরিভাবে ঠিকঠাক করে নিতে হবে। আমি আমার হেয়ারটা সিম্পলের মধ্যে রেখেছি। তো দেখো আমার ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার লুকটা, আর আশা করি ভালো হয়েছে। আর যদি ভালো হয়, যদি ভালো লাগে এবং খারাপ লাগে, দুটোর জন্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।